বলা হয় কৈলাস পর্বত দেবাদিদেব মহাদেবের বাস। কৈলাস পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত, যার চূড়ায় আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। কোনো গবেষণা, কোনো বিজ্ঞানী, কোনো স্যাটেলাইট যার অমীমাংসিত সত্যকে উদ্ঘাটন করতে পারেনি। গ্রানাইট ও চুনা পাথরের তৈরি যে পর্বতের পাদদেশে আছে রাক্ষসতাল ও মানস সরোবর, 22,028 ফুট উচ্চতা নিয়ে তিব্বতের পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও নানা ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এই পর্বত। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই। এমন কিছু অলৌকিক কথা আছে কৈলাস পর্বত নিয়ে। কৈলাস পর্বত দিনের বিভিন্ন সময় নানা রং পরিবর্তন করে, এমনকি পরিবর্তন করে ভূপ্রকৃতিও। কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের বয়স দ্রুত বাড়তে থাকে, একই সাথে বাড়তে থাকে নখ ও চুল। কৈলাস পর্বতে পাথর ও বরফ মিশ্রিত হয়ে তৈরি হয় ওম চিহ্ন। ধর্মগ্রন্থ অনুযায়ী কৈলাসের চূড়ায় দেবাদিদেব মহাদেবের বাস, যেখানে বসে তিনি পৃথিবীর ধ্বংস ও সৃষ্টির লীলা রচনা করেন। কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ। এখানে অবস্থিত মানস সরোবরের জল পৃথিবীর সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, আর অন্যদিকে রাক্ষসতাল হ্রদ হলো নোনা জলের হ্রদ, অর্থাৎ একদিকে পজিটিভ এনার্জি ও অন্যদিকে নেগেটিভ এনার্জির মেলবন্ধন। কৈলাস পর্বত প্রমাণ করে ঈশ্বরের অস্তিত্বের। কৈলাস পর্বত যেই আরোহণ করতে গেছেন তার সাথে ঘটেছে নানান বিপত্তি। কৈলাস পর্বত এখানে বসে মহাদেব ধ্যান করেন। তিনি এখানে বসে পৃথিবীর সৃষ্টি এবং ধ্বংসের লীলা রচনা করেন। তাই সবশেষে বলতে চাই, হর হর মহাদেব। সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার।